করতে করতে যেমন করে ঘুমিয়ে পড়ে বাচ্চা কিন্তু বুঝতে পারে না, ঠিক তেমন করে আল্লাহকে যারা রব বলে স্বীকৃতি দিয়েছে, জীবনে হামলা মামলা জেল জুলুম ফাঁসি সব কিছু সহ্য করেছে, তারপরও আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছে, আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর কোরআন সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, ওই সমস্ত মানুষগুলোর জন্য এরকম মৃত্যু জারি হয়ে যাবে। ছোট্ট বাচ্চা যেমন মায়ের বুকের দুধ পান করতে করতে কখন ঘুমিয়ে পড়ে বাচ্চা কিন্তু বুঝতে পারে না, টের পায় না, ঠিক তেমন করে আল্লাহর বান্দারা, ঠিক তেমন করে আল্লাহর বান্দাদের জান কবজ হয়ে যাবে, বান্দা মোটেও বুঝতে পারবে না। তাহলে আল্লাহ আমার কি? আল্লাহ আমার কি? আল্লাহ আমার রব বললে শুধু বসে থাকলে হবে না, রবের যে সমস্ত কার্যকলাপ, এই কার্যকলাপগুলো আদায় করার দরকার আছে না নাই? রব ঘোষণা দিয়েছেন, আমার এই কোরআনের বিধান তোমরা কায়েম করো, আমার কোরআন দিয়ে তোমরা দেশ পরিচালনা করো, রাষ্ট্র পরিচালনা করো, দেশ গঠন করো। অথচ আমরা নামাজ পড়াতে ঠিক আছি, আমরা নামাজ রোজা হজ যাকাত সব করতে রাজি আছি, যখনই বলা হবে কোরআন দিয়ে দেশ চালাও, কোরআনের আইন দিয়ে দেশ চালাও, তখনই আমরা বলি হুজুর রাজনীতি করতেছে। রাজনীতির নামে কোরআনে একটা সূরা আছে, এটা আপনারা জানেন? কথা কয় না। সূরা মুলক শব্দের মানে কি? রাজত্ব। আল্লাহু আকবার কোন ভাইরা আমার, এক শ্রেণীর নেতা আছে, হাইব্রিড মার্কা নেতা আছে, এরা বলে ইসলাম তো শুধু নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, এটা করলে হবে। আবার ইসলাম দেয়া কোরআন দিয়ে রাজনীতি ফাজনীতি করার দরকারটা কি? হ্যাঁ, অথচ আল্লাহ কোরআনে ক্লিয়ার বলেছেন, সূরা নিসার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি যখন তাদেরকে ডাক দেবেন, নামাজ পড়ার কথা বলেন ওরা নামাজ পড়বে, রোজা করার কথা বলেন রোজা করবে, হজ করার কথা বলেন হজ করবে, যাকাত দেওয়ার কথা বলেন যাকাত দেবে। যখন আপনি বলবেন আল্লাহর এই কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করা লাগবে, হে নবী আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনারা দেখবেন মুসলমানদের মধ্যে যারা মুনাফিক হবে এরা আস্তে করে আপনার লাইন থেকে কেটে যাবে। বাংলাদেশ ওই রকম পাবলিক দু একটা আছে না? না, বাংলাদেশ আল্লাহর ওলির দেশ, ঠিক না? তাহলে আল্লাহ যে কথাগুলো বলতেছে আল্লাহর কথা সত্য না? কথা কয় না, সত্য তো। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমার রব, এই জিনিসটা আপনাকে আমাকে মানতে হবে। তাহলে আল্লাহ যে আমার রব, এই জিনিসটার মধ্যে কি জিনিস আছে একটু আমাদের বিশ্লেষণ করার দরকার আছে না নাই? তাফসিরে খাজেন আমি পড়ে দেখেছি, তাফসিরে নুরুল কোরআন পড়ে দেখেছি। রব শব্দটার মধ্যে কি আছে আমাদেরকে একটু ট্রান্সলেট করতে হবে, একটু ভেঙে ভেঙে আমাদেরকে জানতে হবে যে তো রব শব্দটার মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে। আমরা ভয় করব কাকে? ভয় করব কাকে? রবকে ভয় করা লাগবে। আর এই ভয় করার জন্য ইস্তেকামাত থাকা লাগবে, যেহেতু যতই কষ্ট হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অনেক দুঃখ কষ্ট জীবনে আসতে পারে। আল্লাহ বলেন তোমার উপরে জীবনের ক্ষতি আসতে পারে, তোমার জানমালের ক্ষতি হতে পারে, ফলমূল নষ্ট করে দিতে পারি, এমনকি তোমার জীবনটা পর্যন্ত আমি আল্লাহ কেড়ে নিতে পারি। তারপরেও যদি তুমি আমি আল্লাহর উপরে দাঁড়িয়ে থাকতে পারো, ইস্তেকামাত থাকতে পারো, আমি আল্লাহ জানাই দিতেছি আমি আল্লাহ তোমার সাথে আছি। তাহলে এই রব শব্দটা সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আছে না নাই? ওই যে এক হুজুর, আমি টাইম কম হাতে খুব শর্টলি বলতেছি, এক হুজুর নামাজ পড়ে কায়েত হয় আর ঘুরে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। প্রতিদিন ওই একই দোয়া, নামাজ শেষ রব্বি হাবলি মিনাস সলিহিন। এখন এক এখন তো ছেলেপেলেদের বুদ্ধির শেষ নাই, কথা কন না কেন? এখনকার ছেলেপেলেদের বুদ্ধির শেষ নাই। একটা ছেলের মধ্যে কিউরিওসিটি জাগলো যে এই রব্বি হাবলি মিনাস সলিহিনের মধ্যে আছে ডাকি, এর মানে ডাকি।
হুজুরকে জিজ্ঞেস করতে যে হুজুর আপনি যে প্রতি নামাজের শেষে দোয়া করেন রব্বি হাবলি মিনাস সলিহিন, এ দোয়ার মানেটাকে একটু বলেন তো। হুজুর কই বাবা মানে টানে তো জানি না, খালি দোয়া করে শিখছি, মানে কিন্তু জানি না। এখন চিন্তা করতে তাহলে রুকুনপুর মাদ্রাসায় যায় একটা হুজুরের কাছ থেকে শুনি ঘটনা কি। এখন হুজুরের কাছে গেছে, মনে করেন আমার আতোয়ার হুজুরের কাছে গেছে, বলতেছে হুজুর এই দোয়ার মানে কি? হুজুর বলতেছে বাবা এই দোয়ার মানে হলো রব্বি হাবলি মিনাস সলিহিন। তো হুজুর ব্যাখ্যা দিয়েছে যে রব্বি হাবলি মিনাস সলিহিন শব্দের মানে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। এখন ওই ছেলেটা চিন্তা করে দোয়ার মানে খবর পেয়ে গেছে দোয়ার মানে কি, আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। এখন এই হুজুরের কাছে আসছে, হুজুর আবার দোয়া করতেছে রব্বি হাবলি মিনাস সলিহিন। দোয়া শেষ করার পরে বলতে হুজুর আপনার বাচ্চা কাচ্চা কয়টা? বুঝেন নেই হুজুর আপনার বাচ্চা কাচ্চা কয়টা? আল্লাহ দিছে 10 খান। তো এখন ডাক দিয়ে বলতেছে হুজুর আর কয় খান বাচ্চা কাচ্চা হলে আপনি এই রব্বি হাবলি মিনাস সলিহিন দোয়া করা বন্ধ করবেন? কই বাবা কেন ঘটনা কি? কই দোয়া যে আপনি করেন এই দোয়ার মানেটা কি আপনি জানেন? কই না তো। কই দোয়ার মানে হলো আল্লাহ আমাকে একটা করে নেক সন্তান দান করো। হুজুর চিন্তা করে সর্বনাশ বাড়ি সর্বনাশ, দোয়ার মানে যে এই জিনিসটা যদি আমি জানতাম মিনিমাম 7-8 বছর আগে দোয়া করা বন্ধ করে দিতাম। তাহলে রব্বি হাবলি মিনাস সলিহিন এই দোয়ার ঘটনা এই। তাহলে রব শব্দটার মধ্যে কি আছে আমাদের জানার দরকার আছে না নাই? যেহেতু মানে আমরা রব আর রব নিয়ে আমাদের জীবনটা গঠিত হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, তাফসিরে নুরুল কোরআন এবং তাফসিরে খাজারের মধ্যে এসেছে রব শব্দটার মধ্যে রব শব্দের অর্থ লিখেছেন প্রায় 99টা। এর মধ্যে সামানাইজ করে আমি 5টা অর্থ বের করেছি। 5টা অর্থ থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু আমরা সব জায়গায় খালি রব বলি, রুহের জগতে যখন আমরা প্রথমে ছিলাম আল্লাহ আমাদের জিজ্ঞেস করেছে আলাস্তু বিরব্বিকুম, ওখানে রব আছে না নাই? তোমাদের রবকে আমরা বলেছিলাম আল্লাহ তুমি আমাদের রব। তারপরে 2 নম্বরে আমরা সূরা কোরআন শরীফের প্রথম আয়াত যখন নাজিল হয় যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এখানে রব আছে না নাই? আবার যখন কোরআনে কারীমের প্রথম সূরা তেলাওয়াত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রব আছে না নাই? তারপরে গোটা কোরআন তেলাওয়াত শেষ করে দেন, এখানে পড়বেন কুল আউযু বিরাব্বিন নাস, এখানে রব আছে না নাই? কবরে যখন রেখে আসা হবে কবরের প্রথম প্রশ্ন হবে মান, কি হবে? তাহলে কয় জায়গায় হলো? 5টা জায়গাতে। লক্ষ্য করেন, বিশাল ব্যাখ্যা দিতে চাচ্ছি না। প্রিয় ভাইয়েরা আমার, 5 জায়গাতে রব হলো। রব শব্দের অর্থ যে 99টা, তাফসিরের মধ্যে রব শব্দের অর্থ লিখেছে 99টা, এর মধ্যে সামারাইজ করলে 5টা পাওয়া যায়। এই 5টা সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত করে একটু আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বর রব শব্দের মানে হলো সৃষ্টিকর্তা। আমাদেরকে কে বানিয়েছেন? তো জোরে বলেন ভাই। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? চিল্লায় কোন? আমাদের সৃষ্টিকর্তার নাম হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামি করার জন্য তৈরি করেছি। তাহলে গোলামি হতে হবে সব জায়গায়। কার জন্যে? চিৎকার দেখুন, কার জন্য? আল্লাহ আমাদের তৈরি করেছেন গোলামি করার জন্য। আমরা গোলামি বলতে শুধুমাত্র ধরে নিয়েছি গোলামি বলতে শুধুমাত্র নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো বুঝে আল্লাহর গোলামি, এটা আমরা ধরে নিয়েছি। আমার ভাইয়েরা, এগুলোর চাইতে এগুলো ফরজ ইবাদত, এগুলোর চাইতে সবচাইতে বড় গোলামি হলো, সবচাইতে বড় গোলামি হলো আল্লাহর দ্বীনকে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করে দেওয়া। আল্লাহর দ্বীন যদি, আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই জিনিসগুলো অটোমেটিক্যালি প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা ইসলামটা মানতেছি শুধুমাত্র ধর্মীয় কিছু কিছু কাজ কাম করতে গিয়ে ইসলামটা মানতেছি, কিন্তু পুরোপুরি ইসলাম আমরা মানি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উদখুলু
ফিস সিলমি কাফা। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ঈমানদার তোমরা যারা আছো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢোকো পুরাপুরি রূপে। আমরা ঢুকেছি অর্ধেক, অথচ আল্লাহ বলতেছেন ইসলামের মধ্যে ঢোকা লাগবে পুরাপুরি। যখন খাবার খান অর্ধেক খান না পুরাটা খান? জুতা এক পায়ের দেন না দুই পায়ের দেন? গেঞ্জি যখন গান দেন একটা হাতা লাগান আর একটা হাতা বাদ দিয়ে বাড়ির থেকে বের হন? কথা কয় না বাড়ি। পায়খানার মধ্যে যখন যান শুধুমাত্র পায়খানা করার পেশাব করার দরকার না, না ওটা বাদ দিয়ে চলে আসবেন। ভাইয়েরা আমার, যেহেতু দুনিয়ার জীবনে চলতে গেলে সব জায়গাতে সিস্টেম হলো পুরাপুরি করা লাগবে, দুনিয়ার জীবনে সবকিছু পুরাপুরি করা লাগবে। ঠিক তেমন করে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও দুনিয়ার মানুষেরা তোমরা ইসলামটাকে মানো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত। কেননা ইসলাম যদি শুরু থেকে শেষ পর্যন্ত না মানো, তাহলে তোমার কোন আমল আমি আল্লাহর কাছে আসবে না। আল্লাহ কোরআনে জানাই দিচ্ছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা ইসলামটাকে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, নামাজ, রোজা, হজ, যাকাতের মতো লিমিট করে দিয়েছি। আমরা মনে করেছি ইসলাম শুধু দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, নামাজ, রোজা, আর বাদ বাকি যা কিছু আছে রাম বাম ইহুদি খ্রিস্টানেরা অন্য কিছু পরিচালনা করবে, আমরা পড়ে আছি এগুলা নিয়ে। আর রামবাম ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এই ইসলাম বাদ দিয়ে, আল্লাহর দিন বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে 180 মাইল স্পিডে তারা দেশ চালাচ্ছে। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ কোরআনে জানাচ্ছেন তোমাকে ইসলাম মানা লাগবে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত। প্রিয় ভাইয়েরা, ছোট করে আলোচনা সংক্ষেপে আনি। 1 নম্বর রব শব্দের মানে হলো সৃষ্টিকর্তা। 2 নম্বরে রব শব্দের মানে হলো রিজিক দাতা। আমাদেরকে কে খাওয়ায়? আল্লাহর নামটা বলতে কষ্ট হচ্ছে, কাল থেকে খাওয়া দাওয়া বন্ধ। আল্লাহ যদি কয়, এই তুই আমার নামাজ পড়িস না, আমার গোলামি করিস না, আমার কোরআন প্রতিষ্ঠার কাজ করিস না, তোর খাওয়া দাওয়া বন্ধ, চলবে? কথা কোন চলবে? আল্লাহ নাফরমান, বেঈমান, মুনাফিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুশরিক সকলকে খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছেন কে? চিল্লায়ে কর। আল্লাহ বলেন, বান্দারে তোমাকে আমি কেমনে খাওয়াই তুমি কি দেখেছো? তোমাকে আমি এত নিয়ামত দিয়েছি, অগণিত নিয়ামত দিয়ে তোমাকে ভরপুর করে দিয়েছি। আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। তুমি একটা বীজ খালি মাটির মধ্যে গেড়ে দাও, শক্ত মাটি ফেরে কচি কচি দানাগুলো আমি আল্লাহ উদ্গত করে দেই। শুধু কি তাই, কত খাবার আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। মুসলিম শরীফের একটা হাদিসে এসেছে, এই একটা জিহ্বা দিয়ে আল্লাহ পাক 3800 রকম খাবারের স্বাদ গ্রহণ করার শক্তি আল্লাহ দান করেছেন। না না, সুবহানাল্লাহ, কালকে 10:31 কইন। 3800 প্রকারের খাবারের স্বাদ আল্লাহ এই জিহ্বা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। গরুর গোস্তর কি স্বাদ, খাসির গোস্তর আর এক স্বাদ, হরিণের গোস্তর আর এক স্বাদ, মহিষের গোস্তর আর এক স্বাদ। আল্লাহ এক একটা স্বাদ এক এক রকম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আল্লাহ গরুর গোস্ত